Press the bell icon on the YouTube app and never miss another update. হে হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। তো আপনাদের স্বাগতম জানাচ্ছি জিএস আসবাবপুর চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রচুর বিনোদন পাবেন। তো আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি স্ক্রিনে দেখা এই আপুটাকে, আর আপুটার সম্বন্ধে আজকে অনেক কথা আপনাদের জানিয়ে দেব। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রচুর বিনোদন পাবেন। আর তাহার উপরের অংশ নিচের অংশ দুটোটাই আজকে উন্মোচন করা হবে। তো শুরু করতে বিনা কিছুতে কুতুর কুতুর না করে আজকের ভিডিও। আর এই আপুটা হচ্ছে টিকটক স্টার। তার কি পরিমাণ ফলোয়ার আপনারা স্ক্রিনে দেখুন। আর এত সাপোর্ট পাওয়ার একমাত্র কারণ হচ্ছে তার তিনটা কারণে। প্রথম কারণ হচ্ছে তিনি যখন ভিডিও বানায় পর্দা করেন, তার মুখ ব্যতীত আর অন্য কোনো জিনিস দেখা যায় না। দ্বিতীয়ত তিনি গান গান, অর্থাৎ শিল্পী হিসাবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। 3 নাম্বার, তার অনেকগুলো ভিডিওতে তিনি নাচানাচি করেন পর্দা করে। তো চলুন তার একটা গান শুনে আসি। Nega sin pala ka sa kumete sin pala se yo to lolo se bebe se me nota que carol de tu boca se ka to me আমার প্রাণ ধরি আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে। আর এই টিকটকার আপুটি শুধু গানই গায়, গজল টজল গাইতে পারে না। তার আমি আইডিতে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু তার তেমন কোনো ইসলামিক ভিডিও আমি খুঁজে পাই না। যা পেয়েছি দেখেছি তিনি পর্দা করে হিন্দিতে গান গান। वफा करता है ओ पता नहीं जी कौन सा नशा करता है यार मेरा हर एक से एक वफा करता है। चुप चुप के बेवफायो শুধু তিনি হিন্দিতে গান করেন তা নয়, পর্দা করে তিনি নাচানাচিও করেন। চলুন দেখে আসি। আর এই নাচানাচি করে পর্দা করে নাচানাচি করে, অর্থাৎ তিনি পর্দাকে অসম্মান করছেন। তিনি ইসলাম ধর্মের ইমেজ, কিন্তু ইসলাম ধর্মের হিসেবে বলা হয়েছে পর্দা করুন এবং পর্দার সঠিক দায়িত্ব পালন করুন। সে কিনা পর্দা করে নাচানাচি করেছে, হিন্দিতে গান গাচ্ছে। তাছাড়া না, অনেকগুলো ভিডিওতে তিনি তার শরীরটাকে উপস্থাপনও করতেছে। ਵਰਗੀ ਤੂੰ ਐਵੇਂ ਉੱਡਦੀ ਉਹ ਹੋ ਗਈ ਮੁੰਡੇ ਦੀ ਹਿੱਲਾ ਤੇ। তো দেখলেন তার নাচানাচি ভিডিও, আর তার সাথে যখন দেখলেন যে মোবাইলটা হাতে, তখন দেখতে পেলেন যে তার কভারটা কিরকম। এই কভারটায় তিনি মদের অ্যাড দিতেছেন। একটি কোম্পানি তাকে কভারটা দেওয়া হয়েছে একমাত্র অ্যাড দেওয়ার জন্য। তো তিনি পর্দা করে ইসলামিক পরিবেশে এসে মদের অ্যাড দিতেছেন। মদটাকে তিনি উপস্থাপন করে দেখাচ্ছেন মানুষকে। গালাগালি করার ক্ষমতা সবার আছে, কিন্তু সামনে আইসা বাড়াবাড়ি করার ক্ষমতা কারো বাপেরও নাই। দেখুন তার ফলোয়ারে কি সুন্দর কমেন্ট, হিজাব পরা শয়তান। তো চলুন তার কিছু ট্যালেন্টি ফলোয়ারদের কমেন্টগুলো দেখে আসি। মুখে চিনচিন করছে হাই হিজাবি শয়তান আপাই, তোর বাবা মা এভাবেই পর্দা দিছে, হিজাব পরা শয়তান। ঠাকুর জামাই এলো বাড়িতে, খেলা হবে সারা রাতে। মাথায় ইসলাম, পোশাকে শয়তানি, স্বভাবে লুচ্চামি, দেখে গাজলে ফকিন্নি। আপু তোমার চুল নাই? চরিত্র আসল হিসাব, হিজাব তো মেয়া খুলি পড়ে।
তারপর আমি অনেক খোঁজাখুঁজির পর যখন নিচে যাই, তার আইডির একদম নিচে যখন আসি, তখন দেখি তিনি প্রথম কয়েকটা ইসলামিক ভিডিও বানিয়েছেন, ডুইট ভিডিও বানিয়েছেন, ইসলামিক ওয়াজ, তারপর মিজানুর রহমানকে নিয়ে অনেক মানে ডুইট ভিডিও বানিয়েছেন প্রথম যখন টিকটক করতে। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই। প্রথম এরকম ভিডিও বানালেও বর্তমানে এখন তিনি এরকম কোনো ভিডিও বানান না, এখন শুধু নাচানাচি আর গানের ভিডিও বানান। তাই তার ফলোয়াররা এখন তাকে সবসময় হিজাব পরার শয়তান নামে চিনে। গালাগালি করার ক্ষমতা সবার আছে, কিন্তু বন্ধুরা, এই হিজাব পরা শয়তানকে নিয়ে যত কথা বলবো কথা বাড়বে, কথা শেষ হবে না। তো এই পদ্মার নামে বন্ডামি করে তার কোনো লাভই হচ্ছে না, পদ্মাকে অসম্মান করছে, অর্থাৎ ইসলামকেও তিনি অসম্মান করছেন। তাহলে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখনো যদি জিজাস পাপু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনো নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে ওখানে একটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, জিজাস পাপু চ্যানেলের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।